হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হবে এনগেজমেন্ট নোটিস ফর ফ্লেবোটমিস্ট অন ক্যাজুয়াল পিওরলি টেম্পোরারি বেসিস। অর্থাৎ ফ্লেবোটমিস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। তো এর আগেও আমি একটা ফ্লেবোটমিস্টের ভিডিও দিয়েছিলাম। তো এটা আমি প্রথমেই বলে দিই তোমাদেরকে, এটা হচ্ছে ফ্লেবোটমিস্টের জন্য রিক্রুটমেন্ট শুধুমাত্র যে ভিবিডি প্রোগ্রাম, অর্থাৎ ভেক্টর বর্ন যে ডিজিজ আছে, অর্থাৎ যেগুলো ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, এইসবগুলোকে ভেক্টর বর্ন ডিজিজ বলে, এই প্রোগ্রামটাকে ভিবিডি বলে, প্রোগ্রাম বলে। তো এর আন্ডারে অর্থাৎ সিজনাল টাইম, মানে ডেঙ্গুর যে টাইমটা বেশি পরিমাণে ডেঙ্গু আউটব্রেক করে, ওই 3 মাস বা 4 মাসের জন্য ফ্লেবোটমিস্টের দরকার পড়ে, মানে ব্লাড কালেকশন যারা করে তাদের। তো সেই টাইমটার জন্য শুধুমাত্র 3 মাস বা 4 মাস বা খুব ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত এদেরকে নেওয়া হয়। এবং এটা কিন্তু আমাদের যে মেডিকেল টেকনোলজিস্ট তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা নয়। কেন নয় বলছি সেটা তোমরা দেখবে, ভিডিওটাতে দেখতে পাবে। আগের ভিডিওটাতে তোমরা একজন কমেন্ট করেছিলে যে যেই বেতনটা আছে সেটার থেকে আমার বাড়ির কাজের লোকের বেতন অনেক বেশি। তো এরকম কমেন্ট করবে না। কেন? কারণ তোমাদেরকে আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু ভিডিওর তোমার ওই থাম্বনেলটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমি কিন্তু বলি না যে ল্যাবরেটরি টেকনিশিয়ান বা মেডিকেল টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট। আমি ফ্লেবোটমিস্টেরই ভ্যাকেন্সি সেটা বলেই আমি কিন্তু ভিডিওটা করি। তো তোমাদের না পোষালে করবে না। যদি এমনও আছে যারা প্রাইভেটেও জব পাচ্ছে না, আমার কাছে প্রায় প্রত্যেক দিন মেল করে যে দিদি যদি প্রাইভেট ভ্যাকেন্সি থেকে থাকে তাহলে বলো। আর এখন যেই পরিমাণ ক্রাইসিস চলছে, মানে ক্রাইসিস বলতে মানে ভ্যাকেন্সির ক্রাইসিস, কারণ হচ্ছে পার্মানেন্ট রিক্রুটমেন্ট নেই বলে প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল থেকে পলিক্লিনিক, যে নার্সিংহোম সব প্যাকড আপ, যার জন্য মানে খুব ন্যূনতম পরিমাণ বেতনে তাদেরকে নিচ্ছে। 5,000 টাকা 6,000 টাকাতে মেডিকেল টেকনোলজিস্টরা কাজ করছে। তো সেই জন্য কেউ যদি মনে করে আমি টেম্পোরারি 2 থেকে 3 মাসের জন্য কাজ করব, তো সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। আমি বলছি না তোমরা করো, কারণ এটা হচ্ছে মাধ্যমিক পাস আউট যাদের মাত্র হচ্ছে যে ওই 6 মাসের একটা সার্টিফিকেট কোর্স থাকে না, স্কিল ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ সোসাইটির আন্ডারে যারা করেছে আর কি, উৎকর্ষ বাংলা, তো তাদের জন্য অ্যাকচুয়ালি এই পোস্টটা। তো ভিডিওতে এসে কিন্তু এরকম উল্টোপাল্টা কমেন্ট করো না যে বাড়ির কাজের লোক এর থেকে বেতন বেশি। অনেক প্রাইভেট মানে আছে যেখানে তোমার 5,000 টাকাও বেতন দেয়, জানো তোমরা সেটা ভালো করে। তো ভিডিওতে এসে এরকম উল্টোপাল্টা কমেন্ট করো না, খুবই খারাপ লাগে। কারণ তোমাদের জন্য আমি যতটা মানে প্রত্যেক দিন আমি তোমাদের জন্য রিক্রুটমেন্টের ভিডিও নিয়ে আসতে থাকি। তো এরকমভাবে ফালতু কমেন্ট করো না করতে চাইলে অ্যাপ্লাই করো না। মানে থাম্বনেল দেখে যদি মনে হয় যে না আমি দেখবো না, সেটা নাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটাকে স্টার্ট করছি, দেরি হয়ে গেল অনেকটা বকবক করতে করতে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট, একটা ফ্লেবোটমিস্ট 01 ফ্লেবোটমিস্ট পিওরলি অন ক্যাজুয়াল বেসিস অনলি ফর ইউজুয়াল ডেঙ্গু প্রন মান্থ। এই যেটা আমি আগে বললাম, অনলি ফর ইউজুয়াল ডেঙ্গু প্রন মান্থ, মানে যেই মান্থগুলোতে ডেঙ্গু প্রচুর পরিমাণে আউটব্রেক করার সম্ভাবনা থাকে। কোনটা না হচ্ছে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, ঠিক আছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 4 মাস। এই 4 মাসের জন্য আপাতত নেওয়া হচ্ছে ফ্লেবোটমিস্ট। ভেবো না যে এর পরেও এক্সটেন্ড হয়ে যাবে, কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে নাও হতে পারে, না হওয়ার চান্সটাই বেশি। সেই বুঝে কিন্তু অ্যাপ্লাই করবে। এটা ভিবিডি প্রোগ্রাম, অর্থাৎ ভেক্টর বর্ন ডিজিজের প্রোগ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে বেরিয়েছে। এবারে ডিটেলসটা বলে দিই, ফ্লেবোটমিস্ট নেম অফ দ্য পোস্ট, এবারে নাম্বার অফ পোস্ট হচ্ছে একটাই আছে, নেচার অফ এনগেজমেন্ট পিওরলি অন ক্যাজুয়াল বেসিস অন 1 ইয়ার ফর দ্য ইউজুয়াল ডেঙ্গু প্রন মান্থ, ঠিক আছে। এখানে বলছে 1 ইয়ার, তো এটা আগস্ট থেকে নভেম্বর বলছে, 4টে মাসের জন্যই তো এখানে দিয়েছে, কিন্তু 1 ইয়ার বলছে, জানি না পরে এক্সটেনশন করলেও করতে পারি। মান্থলি রেমুনারেশন আছে 5,500 টাকা, ঠিক আছে। স্যাল নট এক্সিস্টেড 5,500 টাকা, এর বেশি কিন্তু পাবে না। পরিষ্কারভাবেই বলছি, ঠিক আছে, কোনো লুকাছিপির কিছু ব্যাপার নেই। এজ লিমিট আছে এখানে ম্যাক্সিমাম 50 বছর, 1 জানুয়ারি 2025-এর মধ্যে 50 বছর যদি তোমার হয়ে থাকে, মানে এতটা রেঞ্জের এজ পর্যন্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই। মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, এটা হচ্ছে তার ক্রাইটেরিয়া। সাকসেসফুল কমপ্লিটেড অফ হচ্ছে যে ফ্লেবোটমি টেকনিশিয়ান ট্রেনিং কোর্স, যেটা হচ্ছে অর্গানাইজড অ্যাফিলিয়েটেড টু রিকগনাইজড বাই অথবা রান বাই পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ PBSSD অর NSDC ইন্ডিয়া, অর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ওপেনিং স্কুল। এইরকম যে
ছোটো ছোটো স্কিল ডেভেলপমেন্টের কোর্স যদি করা থাকে কারো ফ্লেবোটমির টেকনিশিয়ানের ওপর, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আর তাছাড়াও আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যাজ এ ফ্লেবোটমিস্ট অ্যাটলিস্ট 1 ইয়ার, যদি কোনো গভর্নমেন্ট হেলথ কেয়ার ফ্যাসিলিটি, কোনো ল্যাবরেটরি অথবা সিই লাইসেন্স প্রাপ্ত কোনো প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি অথবা ডায়াগনস্টিক সেন্টার, এখানেও যদি তোমরা 1 বছরের জন্য কাজ করে থাকো, তার এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারো, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। জেনারেল ইনফরমেশন আর ইনস্ট্রাকশন কী দেওয়া আছে এখানে, তোমাদেরকে হেলথের যে পোর্টাল আছে সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েবসাইটটা বলে দিই, www.wbhealth.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। স্টার্টিং ডেট হচ্ছে 7ই আগস্ট, লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশনের হচ্ছে 11ই আগস্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে, দেখি আজকে 8ই আগস্ট, কালকে আমি ভিডিওটা পারলে পোস্ট করে দেবো তোমাদেরকে, ঠিক আছে। খুব কম সময়ের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো তারপরে হচ্ছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে 11 তারিখ, আর সবটা পুরোপুরি ফিল আপ করার জন্য 13 তারিখ পর্যন্ত ডেট দিয়েছে। ওকে, তো এটাই হচ্ছে যে আর কিছু নেই এখানে সেরকম কিছু। লাস্ট ডেট অফ হার্ড কপি সাবমিশন উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ডকুমেন্টস 20 আগস্ট। আচ্ছা, এখানে তোমাদেরকে হার্ড কপিটাও সাবমিট করতে হবে আবার, সেটার জন্য ডেট আছে 20 আগস্ট পর্যন্ত। তো তোমাদেরকে কি করতে হবে, যেটা অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট বেরিয়েছে সেটা নেবে, আর তার সাথে বাকি যে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটের যে জেরক্সগুলো আছে সেইগুলো সব অ্যাটাচ করে তোমাদেরকে পোস্ট করতে হবে। স্পিড পোস্ট অথবা কুরিয়ার রেজিস্টার যে কোনো ইয়ে করতে পারো। সেটার অ্যাড্রেসটা দেখো, চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, উত্তর দিনাজপুর, কর্ণজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পিনকোড 733130, বাই হচ্ছে 20 আগস্ট 5টা PM মধ্যে তোমাদেরকে পৌঁছাতে হবে। এটাই বাস, আর কিছু সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। যেগুলো বললাম এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেগুলো একটু রেডি করে রাখবে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। আর যেটা তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সেটা তো অবশ্যই এই জিনিসগুলো মেনশন থাকতে হবে। দেখো, এমপ্লয়ি নেম অফ দ্য পোস্ট, নেচার অফ ওয়ার্ক, কতদিন কাজ করেছো, এইগুলো আর কি, যেটা থাকে, যেটা ন্যাচারালি থাকা দরকার সেটাই। তো এই হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যাদের প্রয়োজন আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর হচ্ছে পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পিডিএফ তোমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন হয়ে যাও। ওকে, চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।